হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল সবেমাত্র ঘুম থেকে উঠেছি, চা খাওয়া কমপ্লিট হয়েছে। আর এদিকে মাছওয়ালা এসে মাছ করে চেল্লাচ্ছে। ভালো ইলিশ ছিল, ওর জন্য আমার বরকে আমি ডাকলাম, যাও তো একটু বাজারে যেতে হবে না, এখান থেকেই মাছ নিয়ে নাও। তারপরে ও বাড়ি আছে বলে প্রথমে একদম ঘরের মধ্যে পাখাটা না একদম অল্প হাওয়া হচ্ছে, ওর জন্য সকাল সকাল ও আগে ক্লিনিং করে নিচ্ছে পাখাটা। কারণ আমি ঝাঁট দেবো, ঘর পর সব পরিষ্কার করব, বিছানা পরিষ্কার করব। সকালে যদি এটা হয়ে যায় না, তাহলে ঘর পরিষ্কার করতে সুবিধা হয়। না হলে এটা আবার করবে, আবার বিছানার চাদর তুলতে হবে, আবার মুছতে হবে, দুবার করে হয়ে যায়। ওর জন্য ও প্রথমে ওটা হাত পায় না বলে ওই করে দেয়। আর এদিকে দেখেছো, এদিকে সব এই বাসনগুলো রাখি না, সব টেনে টেনে রোজ মোছা হয়। এই তোমাদের বলি না, যতটুকু আছে ততটুকু নিয়েই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাটাই সব থেকে ভালো। না হলে ইঁদুর টিকটিকি সব সময় এরকম হয়। ওর জন্য দুবেলা না, যখন আমি রান্না করার আগে একবার মুছে নিই, আবার রান্নার পরে আবার মুছি। আর রান্নার পরে মোছা হয়ে গেলে কি বলো তো, আর মানে রাতের দিকে না খুব দেখতে সুন্দর লাগে। কেউ হঠাৎ করে লোক এসে গেলে না মনে হবে যে কি নোংরা। অনেকে রান্নাঘর তো পরিষ্কার করেই না, কেন জানি না। রান্নার জায়গা সব সময় পরিষ্কার রাখতে হয়। তাই সকালে উঠে বাসি কাজকর্ম করে একদম ক্লিন করে সব কিছু করে মন থেকে শান্তি পাওয়া যায়। সব ঘরবাড়ি না গোছানো থাকলে না ভাল লাগে না। তাই সকাল সকাল উঠে আগে চাটা খেয়ে নিয়ে তারপর সব পরিষ্কার করতে লেগে গিয়েছি। আর আমি মুছছিলাম, আমার বর আমার থেকে ডান্ডাটা নিয়ে বললো, আমি সেইটা মুছে দিচ্ছি, তুমি যাও, তুমি ভাত বসাও, এইসব কাজকর্ম করো। জামা কাপড় ধোয়া আছে। আর যদিও বা এখন খুব বৃষ্টি হচ্ছে, বাইরে জামা কাপড় মেলতে পারছি না, বাইরে খালি একটু জাস্ট ঝুলিয়ে রাখছি জলটা ঝরার মতো। তারপর ঘরেই পাখার হাওয়াতে শুকনো। প্রতিদিন বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমে না, জানো তো, প্রচণ্ড গরম। আর এদিকেও মুছতে থাকলো। আমি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আজকে কিছু ব্রেকফাস্টে বানাবো না, ম্যাগিই করছি। এটা আমার পরের জন্য বোলটা নিয়েছি, মানে বাটিতে করে এটাই একদম দিয়ে দেবো ওকে। আর আজকে সর্ষে ইলিশ করব না, বেগুন দিয়ে ইলিশ করব। কারণ ইলিশ মাছ একটা ছিল, ওই একটা ইলিশ মাছে সর্ষে ইলিশ করলে মানে মনে হবে যে রাতে কি খাবো। 4 পিস মাছ আর লেজ, মাথা নেই, লেজ আর মাথাটা ভাজবো ভালো করে, কড়া করে ভেজে তেলটা হবে না, ওই তেলটা দিয়ে ভাত খাবো প্রথমে গরম। ওর জন্য আর ওইগুলো ঝোলে দেবো না। আর এইটা ভালো করে লেজ থেকে আবার পিস করেছি। কেন বলো তো, ওই পিসটা দেখতে ভালো লাগে, নাহলে ভালো লাগে না দেখতে লেজ দেখতে। ওর জন্য পিস করেছি একটু লেজ থেকে, আবার একটা ছোট পিস, ওই দেখেছো কোনটুকু কেটেছি। এরকম করে ভালো করে কড়া করে ভেজে পুরো তেলটাই রেখে দেব। যতটা সর্ষের তেল দিয়েছে আর কিছুটা হয় তেল বেরোবে। মাছটা মনে হচ্ছে যে পেটটা গলে, কিন্তু এত টেস্টি মাছটা, বেগুন ইলিশ না দারুণ হয়েছিল খেতে। আর এই ভালো করে কড়া করে ভেজে পুরো তেলটা তুলে রাখবো। তারপরে বেগুন দিয়ে বেগুনটাকে এবার ভেজে নেব। এই তেল তুলে রেখেছি, আবার তেল দিয়েছি ওর মধ্যে, সর্ষের তেল দিয়ে বেগুনটা ভালো করে ভেজে তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল করে নেব। সকালবেলা উঠে না বাসি কাজকর্ম করে নিলে না মনে হয় যেন শান্তি লাগছে। না হলে ওই এঁঠো কাটা ঘর মনে হয় যেন, এঁঠো কাটা যদিও বা থাকে না, মনে অপরিষ্কার মনে হয় যেন চারদিকটা এঁঠো লাগছে। ওই জন্য একটুখানি ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিলে না নিজে থেকেই ভালো লাগে। ঘরের মধ্যে মনে একটা ভালো একটা যদি ধূপ জ্বালিয়ে দাও, তারপর মনে শান্তি, ঘরটাকে পুরো একদম মন্দিরের মতো লাগে। মনে হয় ঘরের মতো আর কোনো ভালো জায়গা হয় না। মনে হয় না কোথাও বেড়াতে যাই। ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে না মনে হয় যেন এটাই আমার স্বর্গ। আর ঘর সবসময় সুন্দর পরিপাটি করে রাখলে একটা শান্তি লাগে। আর সুন্দর কোনো একটা ল্যাভেন্ডার ফ্লেভার কিংবা অরেঞ্জ ফ্লেভার, যদি আমার এই দুটো পছন্দের ফ্লেভার, কোনো রুম স্প্রে দিয়ে দিই না, আরও ভাল লাগে। এই রাত্রেবেলা যখন ঘুমাতে যাই না, তখন প্রতিদিন খাটটাকে না, মানে বিছানাটাকে টান করে শুই। তারপরে একটুখানি ল্যাভেন্ডার ফ্লেভার কিংবা কোনো অরেঞ্জ ফ্লেভার, যে কোনো একটা ফুলের গন্ধযুক্ত কোনো রুম স্প্রে দিয়ে দিই না, কি ঠান্ডা, মন শান্তি করা। যতই গরম হোক আর যাই হোক, প্রত্যেক দিন ওরকম করি। আজকে কিছু
বেশি কিছু রান্না করছি না, কলমি শাক ভাজা, রসুন ফোড়ন দিয়ে করব শুধু, কালো জিরে আর রসুন। আর হচ্ছে ইলিশ মাছের ঝোল তো হয়েই গেছে, একদম চটপট রান্না, একদম চট জলদি, একদম 11টা সাড়ে 11টার মধ্যে রান্না কমপ্লিট করে নিজের মতো তারপর ঘরের মধ্যে যা কাজকর্ম থাকে, স্নান করা, মেয়েকে স্নান করে সব করা থাকে, করতে হয়। মেয়ে যদিও বা স্কুলে গেছে, মেয়ে স্কুল থেকে আসার আগে একদম সব কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা সবাই মিলে ভাত খেতে বসে পড়বো। আর শাক দেখেছো, শাকের যত শাক সুন্দর করে কাটবে তত শাকের টেস্ট হয়। একদম কুচি কুচি করে যদি কাটা হয় না, সব থেকে ভালো শাক রান্না হয়। অনেকে বড় বড় করে কলমি শাক কাটে, ভাল লাগে না। যত কুচি কুচি করবে তত সুন্দর করে স্মুথলি রান্নাও হবে, একদম কাদা 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 হবে, আর ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর রসুন আর পেঁয়াজ দেওয়াও যায়, আমি শুধু আজকে রসুন ফোড়ন দেবো। এত ভাল লাগে না, রসুনের ফ্লেভারটা আমার দারুণ লাগে। কাঁচা কাঁচা রসুন আমি মুড়ি মাখার সাথে দিই, আমার হেব্বি লাগে খেতে। আর সুন্দর করে রান্না করলে না মনেও শান্তি লাগে। কড়াটা দেখেছো ধুয়ে নিয়ে এসে আবার যেদিনকে শরীরটা ভালো থাকে না, এমনি জল ধোয়া করে নিয়ে রান্না বসিয়ে দিই। কালকে খুব শরীর খারাপ ছিল তোমাদের বলছিলাম, তার জন্য ডাক্তারখানাও যাবো বলছিলাম। এত পিঠে আর বুকের দিকে ব্যথা করছিল, গ্যাস থেকেই মনে হচ্ছে। আর এদিকে দেখো শাকটাকে সুন্দর করে সবুজ সবুজ করে রান্না করে নিয়েছি। আর আজকে থালিটা না দারুণ দেখতে লাগছে, দেখেছো? বেগুন ইলিশ, তার সাথে শাক ভাজা, কলমি শাক ভাজা, আর ইলিশ মাছ, ওই যে লেজের একটুখানি পিস কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে ভাত খেয়ে নেবো। আমরা সবাই মিলে ভাত খেতে বসে আর দাঁড়াতে পারছি না, আমার এখনই জিভে জল চলে আসছে। তাহলে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিই। তাহলে তাহলে আসি। অনেক অনেক ভালোবাসা তোমাদের, থ্যাংক ইউ সো মাচ।